মানুষ সোজা নহে মোটেই আঁকাবাঁকা। আপন চিত্তে বিভোর হলে মানুষ হয় নূরের খনি। সকল আধার দূর হয়ে যায়, মানুষ হয় অন্তর্যামী। স্মরণে আবরণে শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাঝভান্ডারী। জন্ম ২৭শে ফেব্রুয়ারি ১৮৯৩, ১৩ই ফাল্গুন ১২৯৯। ওফাত ১৬ই জানুয়ারি ১৯৮২, ২ মাঘ ১৩৮৮। আজ ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি ২০২৬। অদ্য দিবস শতাব্দীর স্বনামধন্য এমন এক আধ্যাত্মিক সুফি সম্রাটের প্রয়াণ দিবস, যিনি হলেন ভারতীয় উপমহাদেশের অধ্যাত্ম শরাফাতের প্রতিষ্ঠাতা, বাংলার জমিনে মাঝভান্ডারী তরিকার প্রবর্তক হজরত গৌসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারীর পবিত্র রক্ত ও প্রিয় পুত্র, মাঝভান্ডারী তরিকার প্রথম তাত্ত্বিক বিশ্লেষক ও রূপ উন্মোচক, এক আলোকিত সংসপ্তক শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাঝভান্ডারী। দাদাজান গৌসুল আজম মাঝভান্ডারীর দেওয়া এই নাম তার জীবনে বিরাট অর্থ বহন করে। দেলাওয়ার অর্থ যোদ্ধা বা সেনাপতি, হুসাইন অর্থ উত্তম। তার জীবনের প্রত্যেক ক্ষেত্রে ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে, সমাজ প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে আদলে মুতলাক প্রতিষ্ঠায় তিনি ছিলেন এক দুর্দান্ত সাহসী মসিযোদ্ধা। গৌসুল আজম মাঝভান্ডারীর সর্বোত্তম সেনাপতি হিসাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্রের সুন্নাহ প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন অকুতভয়ে। পিতৃমাতৃহীন ছিলেন বলেই শৈশব থেকেই দাদাজান গৌসুল আজম মাঝভান্ডারীর মহাব্বত এবং সোহবতে লালিত পালিত হয়ে জীবনের ভীত গঠন হয়। তিনি আদর করে ডাকতেন দেলা ময়না এবং তার গদি শরীফে নিজ পাশে বসিয়ে ভবিষ্যতের শ্রেষ্ঠ সুলতান, নবাব ও ওসি ঘোষণা করেন এবং এলাকার সর্দার সাআদ উদ্দিন সাহেবকেও বলে যান যে ভবিষ্যতে তার সিংহাসনের স্নেহধন্য দেলা ময়নাই অলঙ্কৃত করবেন। সৈয়দ দেলাওয়ার হুসাইন মাঝভান্ডারী ও তার চিন্তা চেতনা, ধন, জ্ঞান এবং স্বকীয় সত্তাকে সম্পূর্ণ বিলীন করে দিয়েছিলেন দাদাজানের সত্তায়। তার পবিত্র কালামই তার প্রমাণ। তিনি বলেন, আমাকে দুই ভেবো না, দুই জেনো না। আমার নামে আলাদা কোনো ওরস ফাতিহা করো না। অর্থাৎ দাদাজানের সাথে তিনি এমন একাকার হয়ে মিশেছিলেন যে ওফাতের পরও তাকে আলাদা চোখে যেন না দেখা হয়। শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাঝভান্ডারী ছিলেন একাধারে সুফি, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, দার্শনিক, সমাজ সংস্কারক, শিক্ষা সম্প্রসারক, সমাজসেবক এবং আধুনিক রেনেসাঁস ব্যক্তি, যিনি স্বকীয়তার ধর্মে, কর্মে, চিন্তা চেতনায় এলাকার রেনেসাঁস আলো ফুটিয়েছেন। এলাকার উন্নয়নে স্কুল, মাদ্রাসা, বাজার, রাস্তা নির্মাণ, ডাকঘর নির্মাণ সহ অগণিত সমাজ সংস্কারে কাজ করে গেছেন। এদিকে অন্যায়ের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামির বিরুদ্ধে লেখনী ধারণ করেছেন। ছোট বড় 12টি গ্রন্থ লিখেছেন তিনি। অন্যদিকে সমাজ বিনির্মাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন অনাথের আশ্রয়দাতা, দুস্থ দুর্গতদের সেবক, সূক্ষ্মদর্শী লেখক, বারে ইলাহির শান প্রচারক, জ্ঞানের সাগর ও মানব কল্যাণময়ী, আধ্যাত্মিক এক জ্যোতির্ময় মহাপুরুষ। তিনি নিজেকে কখনো ফোকাস করেননি, অথচ তিনি সততা ও উদারতা, ধৈর্য ও মহত্ব, বিশ্বাস ও ভালোবাসায়, মিতাচার ও সুরুচি, ন্যায় পরায়ণতায়, দয়া ও ক্ষমায়, সামাজিকতা ও সেবায়, এক কথায় আদব ও আখলাকের গুণ গরিমায় রসুলুল্লাহর পূর্ণ প্রতিচ্ছবি ছিলেন তিনি। শুধু নিজে ধারণ করেননি, সারা বিশ্ব যাতে এই আদর্শ লালন করে চরিত্রবান কল্যাণকামী মানব গোষ্ঠী হতে পারে, সেই জন্য
গৌসুল আজম মাইজভান্ডারীর তুবরিকা মূল উসুলে সাবাকে তার লেখনীর মাধ্যমে প্রচার করে গেছেন, আর প্রসারের জন্য প্রতিষ্ঠা করে গেছেন আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মাইজভান্ডারী সংগঠন। সংক্ষিপ্ত পরিসরে তার গুণ গরিমায় কখনো প্রকাশ করা সম্ভব নয়। তার গুণ গরিমা চমৎকারভাবে ফুটে উঠেছে সাধক কবি ও শাহসুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাইজভান্ডারীর একনিষ্ঠ সেবক জনাব হারুনুর রশিদ ভান্ডারীর বাক্যের ঝংকারে, যিনি ছিলেন শাহসুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাইজভান্ডারীর শেষ জামানার সাথী, সুখ দুঃখের সাথী, দিবারাত্রির সাথী, যার সাথে যৌবনের 60টি বছর একাধারে পার করেছিলেন তিনি। মুর্শিদের গুণ গরিমা তাকে এতই মুগ্ধ করেছিলেন যে মুর্শিদকে নিয়ে শতাধিক গীতিকবিতা লেখেন তিনি। তার সবটুকু সংক্ষিপ্ত সময়ে প্রকাশ করা সম্ভব নয়, তবুও শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাইজভান্ডারীর ওফাত দিবসে তার স্মরণে কবিতার কয়েকটি চরণ তুলে ধরে শ্রদ্ধা নিবেদন করছি। হজরতের প্রেমের খনি, ত্রিজগতের নয়নমণি, সিংহাসনের সুলতান তিনি, সর্বগুণে গুণী তিনি। সোনার দেশে সোনার ময়না, দেলা বাবা যান, হজরতের রাজ দরবারে অদ্বিতীয় এক সুলতান। তিনি আরও লিখেন, আহমদুল্লাহর প্রতিনিধি, তারই প্রতিচ্ছবি, বিশ্ব মাঝে প্রচার তোমার শানে আহমদী। মানব জাতির মুক্তির তরে সপ্তনীতি প্রচার করে দেখাইলা বিশ্বজুড়ে একই চমৎকার। হজরত কেবলার নবাবসি শাহ দেলাওর মাইজভান্ডারী, প্রেম জগতের মূল মহাজন, আদি অন্ত তুমি তুমি। হজরত কেবলার প্রেম সাগরে দিলের ময়না বিরাজ করে, আহমদী প্রেম কাননে খেলে সদায় দিবানিশি। হারুন কহে তত্ত্ব ধরো, আহমদের হুকুম বড়। আহমদুল্লাহ বিশ্ব কেবলা, দিলের ময়না শাহেনশাহী। শেষ জামানার বিপদ হতে চাহ যদি মুক্তি পেতে, সপ্ত কর্মের পথ ধরো, দেলা ময়নার শান্তির বাণী। হজরতের রুহে আজম, সবার সেরা তিনি উত্তম। ওয়ারিশে হজরত কেবলা, নিশান তাহার লেওয়ায়ে আহমদী। সব কথার মূল সার হল, শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাইজভান্ডারী ছিলেন রসুলুল্লাহর হুসাইনি নিশান, গৌসুল আজম মাইজভান্ডারীর উত্তম সেনাপতি ও হজরত আলীর বেলায়তের উত্তম দ্বার উন্মোচক। আল্লাহ পাক আমাদের সকলকে তার আহমদী নিশানের তলে দলে দলে সমবেত হওয়ার সুযোগ দান করুক। হারুনুর রশিদ মাইজভান্ডারীর কালামের আর দুটো চরণ দিয়েই সমাপ্তি টানছি। বেলায়তের আহমদ জগতে প্রচার, নূরে আলা নূর শাহ দেলাউর। নবুয়তের সমাপ্তি, বেলায়তের উন্নতি, মূল কেন্দ্র তার আলী হায়দার। সম্মানিত দর্শক, এই প্রবন্ধটি আমাদেরকে উপহার দিয়েছেন সিফাতুলি জামিয়া গৌসিয়া মুআইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার মনি। মহান মুনিব তার এই খেদমত এবং তার এই অবদানকে কবুল করুক। সেই সাথে আমাদের প্রত্যেককে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর আদর্শে আদর্শিত হয়ে তার ফয়েজ এবং বরকত দানে কৃতার্থ করুক। এই বলে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নিয়মিত তরিকতের কালাম পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।